যতক্ষণ সুস্থ থাকি সকাল থেকে দুপুর পর্যন্ত এই গরমের মধ্যে সংসারের সমস্ত কাজ, রান্না বান্না, বাজারঘাট করা, সেগুলো গুছিয়ে রাখা, সকলের দায়িত্ব সবসময় সমস্ত কাজ সঠিক সময়ে করা, গুছিয়ে করা এবং সবাইকে দায়িত্ব নিয়ে তাদের দেখাশোনা করা, তাদের সময় মতো যা লাগবে সেগুলো করা, সমস্ত কিছু, মেয়ের পড়াশোনা, তাকে দেওয়া আসা নিয়ে আসা, সমস্ত কাজ করতেই থাকি এবং সেগুলো সঠিক সময়ের মধ্যে একার হাতে গুছিয়ে করার চেষ্টা করে থাকি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলাতে বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে বেশ কিছু জিনিস আনার ছিল। তার মধ্যে মেন যেটা আমাদের একদিন অন্তর একদিন লাগে সেটা হচ্ছে মুড়ি, চিড়ে, এগুলো লাগে। কারণ এখন তো জানেনই গরমের সময় আর প্রতি ঘরেই প্রায় আম আছেই। তো আম যতদিন আছে ততদিন সকালবেলায় খুব একটা তামঝাম করি না, মানে জলখাবারের কথা বলছি। ওই আম দিয়ে মুড়ি, চিড়ে বা আম ছাতুর শরবত এগুলো দিয়েই হয়ে যায়। তো ওই জন্য এগুলো সবসময় ঘরে রাখতেই হয়। আর গতকালকে সোনার বাবা আসার সময় এই যে পাঁপড়ের প্যাকেটগুলি দেখলেন, এগুলি নিয়ে এসছে। কারণ মাঝে মধ্যে না এগুলি একটু লাগে, পাঁপড়টা ঘরে রাখতে হয়। কারণ অনেক সময় দেখা যায় কি নিরামিষ খাবারের দিনকে হয়তো দুপুরবেলায় ভাজাভুজি করার মতো কিছু থাকলো না, তখন এই পাঁপড়গুলো খুব কাজে লাগে। অথবা সন্ধ্যাবেলায় মুড়ির সাথে খাওয়া বা এমনি চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এগুলোও লাগে। আর এছাড়া পটল, পেঁয়াজ, শসা, কিছু সবজি আর কি, এগুলো দরকার থাকে। তো এগুলো নিয়ে আসতে গেছিলাম। আর এতটা গরম পড়ছে সকাল থেকে, মানে একদম ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি। তার মধ্যে যতই গরম পড়ুক আর যাই করুক, সবার দেখবেন রেস্ট হলেও আমাদের গৃহিণীদের কিন্তু একেবারেই রেস্ট নেওয়া চলেই না। বলতে পারেন আমাদের একদম ছুটি ছাড়া আর কি বেকার ডিউটি বা বেকার চাকরি যাকে বলবে। তো আমাদের কোনো এর জন্যে আলাদা কোনো পারিশ্রমিক বা সম্মান কোনোটাই কিন্তু আমাদের নেই। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্রিতে সাজেশান। যেমন সবাই বলবে যে এর কাজটা এমন কী কাজ, সবাই করে, এটার মধ্যে এমন মানে গর্বের কিছু নেই। তবে আমার মনে হয় কি জানেন, একটা মেয়েকে একটা সংসারের দায়িত্ব, মানে একটা এত বড় সংসারের একটা দায়িত্ব, সমস্ত কাজ ঠিকঠাক করা, সমস্ত জিনিস ঠিক জায়গায় রাখা, কার কোনটা লাগবে কার কোনটা লাগবে না, এইগুলো যত্ন করে রাখা, এগুলো একটা বড় দায়িত্ব। সেগুলোকে সঠিক সময়ে করা আর একার হাতে গুছিয়ে করা, সেটা সমস্ত কিছু একটা দায়িত্বের উপর নির্ভর করে। দেখবেন যখন আপনি সুস্থ থাকবেন তখন আপনাকে কাউকে বলতে হবে না যে এই কাজটা এই সময় করো, আপনি নিজেই করতে পারবেন। কিন্তু যখন অসুস্থ হয়ে যাবেন, দেখবেন একদিন যদি আপনি বিছানায় শুয়ে থাকেন, দেখবেন আপনার সাথে সাথে আপনার গোটা সংসার বিছানায় শুয়ে আছে। তখন বাড়ির সকলেই টের পায় যে সেই মহিলা বা সেই মেয়েটি বা সেই বাড়ির বউটি কি করে। কিন্তু সেটা সাময়িক, তারপরেই কিন্তু মানুষজন ভুলে যায়। যদিও এটা সবাই সোশ্যাল মিডিয়ায় এসে বলে না, তবে আমি কিছু কথা ডিরেক্টলি বলি, যেটা আমি লোক দেখানো বা ঢাক গুড় করে আমি কথা বলতে পছন্দ করি না। যা বলি ডিরেক্টলি বলি, সেটা আমার বাড়ির সকলেই জানে। আর এই জন্য আমি জানি আমি অনেকের কাছে খারাপ, অনেকের কাছে ভালো, তাতে আমার কোনো সমস্যা নেই। কে আমাকে খারাপ ভাবলো, কে আমাকে ভালো বললো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আমার ডিউটি কর্তব্য করে যাই এবং করে আসছি, এত দিন ধরে করে আসছি এবং সেটাই করে যাচ্ছি। অতএব কারোর কাছে কোনো প্রশ্নদিহি করা বা কোনো কৈফিয়তদিহি করা, এটা 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 আমি পছন্দ করি না। তো যাই হোক, সংসারের সমস্ত কাজ করব। একটি মেয়ে হয়ে জন্মেছি। যখন আমার মা বলতেন যে একজন মেয়ে হয়ে জন্মানো মানেই তাকে সংসারের সমস্ত কাজকর্ম, দায়িত্ব, যতদিন বাবার ঘরে সে থাকবে ততদিন কিন্তু তার কোনো রকম হেডেক থাকবে না। কিন্তু যখন সে একটা সংসারে পা দেবে, একটা নতুন জীবনে পদক্ষেপ করবে, একটা নতুন জীবন তো নয়, এটা একটা স্বার্থত্যাগের জায়গা। এখানে কোনো স্বার্থ বলে কিছু থাকবে না। একটা গৃহবধূর স্বার্থত্যাগ করতে করতেই জীবন যেতে হয়। অন্যায় থাকুক, ভুল থাকুক, তবু মানিয়ে নিতে হবে। সেটা একমাত্র গৃহবধূকেই করতে হবে। ঠিক হলেও ভুল হলেও, কারোর যদি ভুল থেকেও থাকে, সবসময় নিজেকেই ভুল বলে সেটাকে বিচার করতে হবে। এটাই হচ্ছে গৃহবধূর জীবন। আর যে যতটা ত্যাগ করতে পারবে ততটাই কিন্তু এখানে, বা মুখ বুজে
বোবা কালার মতো সংসার করতে পারবে সে ততটাই সম্মান পাবে। সম্মান না, অ্যাকচুয়ালি মানে ভালোবাসাও না, ওই যে মেয়েটা খুব ভালো। যখন আপনি মুখ খুলবেন বা আপনি প্রতিবাদ করবেন তখন কিন্তু সেই ভাষাটা কিন্তু বদলে যাবে। তখনই আপনি এক কথায় বলতে পারেন মুখরা বা খারাপ বা অন্য কিছু, অনেক কিছুই আপনি হয়ে যাবেন। তো যাই হোক, যে যেটা ভাববে সে সেটা ভাবুক, তবে আমি আমার ডিউটি কর্তব্য করে যাব, করে আসছি, যতটা আমার সম্ভব আমি করছি এবং করব। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে সংসার করতে হয়। আর সব রকম পরিস্থিতিতে হাসি মুখে সংসার করার নামই হলো জীবন। এটাই আমাদের মেয়েদের ধর্মকর্ম, এটাই আমরা শিখে আসছি বা করে আসছি। তো যাই হোক, আপনাদের সাথে অনেকগুলি কথা বলতে বলতে আমার অনেকগুলি কাজও হয়ে গেছে। ওদিকে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে আজকে বিছানার চাদরগুলি চেঞ্জ করে নিয়েছিলাম। তাই সমস্ত কিছু কাচা ধোয়া করে না এখন আর উঠোনে মেলি না বা ছাদেও মেলি না, আমি সমস্ত কিছুই বারান্দাটাতে মেলে দিই। তাহলে কি হয়, সমস্ত জিনিসের রঙটা ঠিকঠাক থাকে। আর আজকে আমার শাশুড়ি মা গেছেন নবদ্বীপে আমার ননদের সাথে গঙ্গা স্নান করতে, তো ওই জন্য আজকে পুজোর দায়িত্বটা আমার। তো এই তো, এদিকে আজকে বৃহস্পতিবার, পুজোও শুরু করে দিয়েছি, আজকে লক্ষ্মী পুজো, তাই একবারে কাজ সেরে স্নান করে পুজো দিতে বসেছি। আর এদিকে দেখুন গোপালদেরকে স্নান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে, মানে কাঁচা জামা প্যান্ট পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। চলুন আমার ঠাকুরের সিংহাসনটা আপনাদের আরও একবার দেখিয়ে দিই। আর পুজো কমপ্লিট করে এদিকে রান্নাঘরে এসেছি, রান্না বসাবো। আসলে কি বলুন তো, মানে হচ্ছে অন্যান্য দিন তো স্নান আমি সকালে একবার করি, আর একবারে দুপুরবেলায় খাওয়া দাওয়া বাসন মাজা টাজার পরে আরও একবার দ্বিতীয়বার স্নান করি। তো স্নানটা 3 বারও হয়, তার কোনো মানে নেই যে একবার দুবার। তো আজকে সেক্ষেত্রে সকালে স্নান করেছি, কিন্তু এখন আরও একবার করে পুজোটা সারলাম, তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে একদম ডাল ভাতই হবে। এর মধ্যে অনেক রান্না কিন্তু বাদও হয়ে গেছে, আমি করে রেখেছিলাম একরকম, কিন্তু সময়ের অভাবে সব কিছু একটুখানি গুলিয়ে গেছে। আজকে ওই এই যে ডাঁটা শাকের যে ডাঁটা হয় সেই ডাঁটা দিয়ে আলু বেগুন টেগুন সব কিছু দিয়ে একটা তরকারি হবে, আর হবে এই যে ভাজা মুগের ডাল ঝিঙে দিয়ে। তো এটাই করব। আর ভেবেছিলাম আলু পটল তরকারি করব, তবে কি বলুন তো আজকে আর সময়ের অভাব হয়ে গেছে, তো ওই জন্য আলু পটলটা ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আর আজকে করা হয়নি, সেটা আমি আগামীকালকে করে ফেলবো। তো এই যে ডালটা ভেজে এদিকে ডালটা আমি বসিয়ে দিয়েছি, যদিও মা দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করবে, তবে এখন তো আসছে না, ওই জন্য আমি সেরে নিচ্ছি এদিকে। তো আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেল, তবে দেরি বলতে এখন তাও বাজে মোটামুটি 11:30 মতো। আরেকটু আগে বসালে ভালো হতো, তবে জানি না কত দূর কী করতে পারবো, তবে চেষ্টা করছি তাড়াতাড়ি করার, কারণ আমাদের বাড়িতে আবার লাঞ্চ টাইমটা একটু তাড়াতাড়ি, একটু মানে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়। তো ওই কারণে মানে বুঝতেই পারছেন সকলেরই গাড়ির কাজ, আর গাড়ি তো আমার জন্যে লেট করে চলবে না, তারা তাদের টাইমেই চলবে। তো এই তো ওদিকে ডালটা ফোড়ন দেবো, ডালের মধ্যে সমস্ত কিছু দিয়ে নিয়েছি। আর আজকে না হলুদটা আমি সাধারণত একটু বাটিতে গুলেই দিই, তবে আজকে ডিরেক্ট দিয়ে ফেলেছি, তো তার জন্য একটু মানে দলা দলা হয়ে গেছে। আর হলুদ যে কোম্পানিরই হোক, দেখি ডালের মধ্যে দিলে এরকম দলা হয়ে যায় কেন, আমি এখনও বুঝতে পারি না, হয়তো কোনো রকম হয়তো কিছু মেশানো থাকে। যাই হোক, ডালে ফোড়নটা দিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু আদা গ্রেট করে দিয়েছি। মুগের ডালে আদার গন্ধটা খুব ভালো লাগে, এর সাথে একটু ভাজা মশলা দিলে ভালো হতো, তবে এখন আর হাতে এত সময় নেই, আর আজকে ভাজা মশলাটা বাড়ন্ত দেখলাম। আর এদিকে চচ্চড়িটা বসাবো, তার জন্যে আমরা সাধারণত পাঁচমিশালি সবজি বা চচ্চড়ি এটাই বলে থাকি, তো অনেকে পাঁচমিশালি সবজি বলে, তবে আমি সবজিটা না আলাদা করে কড়াই একটু ভাপিয়ে নিয়েছি, তাতে এর মধ্যে কাঁঠালের বীজ দেওয়া আছে, তো ওই কারণে একটু ভাপিয়ে নিলাম। আর এইবারে ওই যে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সবজিগুলো দিয়েছি, লবণ হলুদ চিনি, আর সাথে করে লঙ্কা তো চিড়েই দিয়েছিলাম এর মধ্যে। তো আলাদা আর কিছু দেবো না, এটাকে শুধু সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে সবজিটাকে রান্না করে নেবো 5 থেকে 7 মিনিট। একটু হাই ফ্লেমেই করবো, না হলে কিন্তু এটা একটু জলো জলো ভাব থাকবে। তো এই জন্য, আর এই সবজিটা এইভাবে ভীষণ ভালো লাগে খেতে, এর মধ্যে মশলা দিলে হয়, তবে আমি আর অতটা মশলা ইউজ করি না। আমি সাধারণত নর্মালি রান্নায় খুব একটা মশলা আমি ইউজ করি না, কারণ প্রত্যেকেরই বয়স হচ্ছে, আর মশলা তেল এগুলো খাওয়া খুব একটা ভালো নয়। তো
তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে, তাই ওকে খেতে দিয়ে নিলাম আগে। আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়েছে, কি ভালোই যে লাগছে আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না। এত গরম লাগছিল সকাল থেকে, আর এই যে সকালবেলায় এলো বৃষ্টি। সকালে না, এখন বাজে দুপুর তাও একটা। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে নেবেন। তো তাহলে চলুন আমরাও খাওয়া দাওয়া করি, আর আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।